মা, এটাতে বাবার জামা প্যান্ট আছে আর এটাতে তোমার শাড়ি আছে। আরে দিদি, কখন এলি রে? এই তো একটু আগেই এলাম। জানিস ভাই, তোর জামাইবাবুর লটারিতে 50,000 টাকা বেঁধেছে, তাই তোদের জন্য একটু কেনাকাটা করলাম। এনে, এতে তো জামা প্যান্ট আছে। বাহ, এ তো খুব খুশি খবর রে। তা বাবা মাকে দিলি, আমাকেও দিলি, আমার বউয়েরটা কই? আমার বউকে কি আগে দিয়ে দিয়েছিস? কেন, আমি কি সবাই ঠেকা নিয়ে বসে আছি নাকি যে তোর বউকেও আমি কিনে দেবো? তোর বউকে তুই কিনে দে। মা, একটু এদিকে এসো তো। এই নে তোর কেনা জামা প্যান্ট, তুই ফেরত নে। আর এখান থেকে বিদায় হ, কোনোদিন আসবি না এখানে। ঠিক বলেছিস কাকা। এই বাড়ি থেকে বেরিয়ে যা, তোর এই উপহার লাগবে না। মা, তোমার নিজের মেয়ের থেকে আপন হয়ে গেল ওই পরের বাড়ির মেয়েটা। পরের বাড়ির মেয়ে আপন না, তোর ভবিষ্যৎ যাতে খারাপ না হয় আমরা সেই ব্যবস্থাই করছি। আসিস তো 9 মাসে একবার। এই পরিবারে সবার আগে তোর মুখের সামনে যদি কেউ জল তুলে দেয় সেটা হলো আমাদের মা, তারপরে যদি কেউ জল তুলে দেয় সেটা হলো আমার বউ। আর তুই তাকেও বলে করছিস? তোর উচিত ছিল আমাদের কেনা জামা প্যান্ট, মা কেনা শাড়ি কিনে দিয়ে ওকে আগে দেয়া। দেখ দিদি, বাবা মা কিন্তু চিরকাল বেঁচে থাকবে না, আর আমিও সবসময় বাড়িতে থাকি না। আমাদের অনুপস্থিতিতে তোকে যদি কেউ দেখভাল করে সেটা হচ্ছে আমার বউ। আরে এসব কি বলছো তুমি? দিদি, তুমি ওর কথা কিছু মনে করো না, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না রে শিউলি, আমারই ভুল ছিল, আমি তোকে আলাদা চোখে দেখতাম। ওইসব কথা বাদ দাও তো, ভেতরে চলো, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে আনি। বন্ধুরা, দেখলেন তো যে বাড়ির বউগুলো তাদের ননদের দ্বারা অবহেলিত হয় তারা এই সংসারে কতটা জায়গা নিয়ে থাকে।